আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব ওয়ান অফ দ্য কমফোর্ট ফুডস ইন মাই লাইফ, যে খাবারটা আমি এনি টাইম এনি হাউ খাইতে পারি। অ্যান্ড আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি এটা আমি কীভাবে তৈরি করি। আমি মাছ ভাজিটা সরিষার তেলে খেতে বেশি পছন্দ করি, সো তাই সরিষার তেলে মাছটা ভেজে নিব। আর এদিকে আমি ডাল বসাই দিয়েছিলাম। ডালটা খুবই সিম্পলভাবে আমি বানাই, হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপর একটু বাগার দিয়ে দিই, দ্যাটস অল। এখন এই যেহেতু এখানে ঘুটনি নেই, আমি এই মেশিনটা ইউজ করে ডালটাকে গলিয়ে নিই। তারপর এখানে ডালটা হয়ে গেছে, এখন জাস্ট বাগারটা দিয়ে দেবো, খুবই সিম্পল। রসুন, অনিয়ন অ্যান্ড লাল মরিচ, দ্যাটস অল। দেন এটা দিয়ে আরও কিছুক্ষণ হইতে দিব, তারপর ডালটা আরও ঘন হয়ে যাবে, তখন খেতে আরও মজা লাগবে। এখন জাস্ট এটা এইভাবেই থাকবে চুলার উপরে। এই তো হয়ে গেছে, তোমাদেরকে দেখাই যে লাস্টে এটা দেখতে কেমন হয়, এরকম ঘন ঘন হয়। সো খেতে খুব ভালো লাগে। ডালে শুধু ভাত আর এই ডালটা দিয়েও ভাত খাওয়া যায়। আর এদিকে আমি পাতিল রাখছি আলু ভাজি করব বলে, এই যে তোমাদের সাথে আমার মাছ ভাজিটা দেখাই, সরিষার তেলের মাছ ভাজি, একটু মরিচ ভাজা, খুবই টেস্টি। শুধু মাছ ভাজা আর ডাল দিয়ে তো ভাত খেতে ভালো লাগবে না, ভাল লাগবে কিন্তু আরেকটা তরকারি হলে, আরেকটা ভাজি হলে বেটার হয়। সো আমি এখানে আলু ভাজি করতেছিলাম। আলু ভাজি থাকলে কী হয়, ভাতের সাথে খেতেও তো ভাল লাগেই, প্লাস সকালে নাস্তা হিসেবেও খাওয়া যায়, লাইক রুটি দিয়ে খাওয়া যায়, ওভাবে এনি টাইম টিফিন হিসেবেও নেওয়া যায়, যেটা খুবই ইজি হয় ডেইলি লাইফে। সো সব কিছু ভেবে ভাবলাম যে এই 3টা শর্টকাট, মানে ওই দিন আমার মাত্র 45 আর 1 আওয়ারে সব রান্নাবান্না হয়ে গেছিলো, খুবই লেস টাইম লাগছে। আর এই খাবারটা আমি অনেক দিন খাইতেও পারছি তৃপ্তি দিয়ে। আর ওই দিন আমি অনেকগুলো ভাত খেয়েছি, আমি তোমাদের ভিডিও লিস্টে দেখাবো। সো এখানে আলু আমি মেশিন দিয়ে কাটছিলাম। আর আমি আলু ভাজিটা একটু পানি পানি বা একটু নরম রাখার চেষ্টা করি, একদম শুকনো শুকনো রাখি না, কারণ আমার গলায় আটকে, এর জন্য আমি এইভাবে করে করি রুটির সাথে, যাতে খেতে খারাপ না লাগে। এই জন্য বাংলাদেশে থাকতে তো আমি একটু ঝোল মিশাই নিতাম, বাট এখানে তো আর কোনো ঝোলের তরকারি আজকে রান্না করি না, এই জন্য একটু পানি পানি রাখবো। অ্যান্ড লাস্টে আমি কাঁচামরিচ দিয়ে দিছি, কারণ কাঁচামরিচ না দিলে আলু ভাজার একটা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা আর আসে না, এই জন্য ফ্রোজেন কাঁচামরিচ দিয়ে দিছি। এই তো লাস্টে আমার এই আলু ভাজি, যেটা আমি একটু পানি পানি বা একটু ল্যাটলেটা রাখছি যাতে খেতে সুবিধা হয়। অ্যান্ড দ্যাটস অল। এই যে দেখো, তোমাদেরকে আমি এখন একটা ম্যাজিক দেখাবো, যে কি নোংরা আমার কিচেন, বাট ম্যাজিক, ইয়া বয়। দেখো, পুরা পুরা রুমটা আমি ক্লিন করে ফেলছি, মপ দিছি, সব কিছু করে ফেলছি। আর কাপড়ও ধুতে দিয়ে দিছি, কারণ উইকলি একদিন কাপড় ধোয়ার নিয়ম এখানে, কারণ অনেক বিল আসে। অ্যান্ড দ্যাটস অল। দেখো আমি কতগুলো ভাত খেয়েছি, পোড়া মরিচ, আলু ভাজা, মাছ ভাজা অ্যান্ড লেবু, এই লেবুটা বেস্ট। দ্যাটস অল, বাই।